আসসালামু আলাইকুম। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করেছি আমরা। জুলাই ঘোষণাপত্র একটা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 1 বছর পরে এসে বাংলাদেশের যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল সেটা কতটুকু পূরণ হয়েছে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, গতকালকে আমার দেশ পত্রিকায় একটা নিউজ পাবলিশড হয়েছে, সেটি হচ্ছে সচিবালয়ে হাসিনা পক্ষের আমলাদের বিদ্রোহের আশঙ্কা। এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। যেহেতু স্বৈরাচার পালিয়েছে 1 বছর আগে, এই 1 বছরে হাসিনার ফেলে যাওয়া যে প্রেতাত্মাগুলো এখনো সচিবালয়ে কিভাবে আছে, কিভাবে হাসিনার রেখে যাওয়া সেই প্রশাসন এখনো এক্সিস্ট করে, এই বিষয়গুলোর জবাব এখনো কি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারবে? উপদেষ্টা প্যানেলের যে যারা আছে তারা আসলে কিভাবে কাজ করছে, তারা কতটাই বা কাজ করছে, এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা। শুরুতেই আমার দেশে প্রকাশিত এই সংবাদটি একটু পড়ছি। সচিবালয়ে হাসিনা পক্ষের আমলা বিদ্রোহের আশঙ্কা। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় সহ সরকারি অনেক দপ্তর ও সংস্থার এখনো রাজত্ব করছে পতিত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আস্থাভাজন সুবিধাভোগী কর্মকর্তারা। জুলাই জুলাই অভ্যুত্থানের পর শীর্ষ পদগুলোতে পরিবর্তন হয়েছে সামান্যই। অনুসন্ধানে জানা গেছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে হাসিনার নিয়োগকৃত অধিকাংশ কর্মকর্তাই রয়ে গেছে। তারা জোটবদ্ধ এবং নিজেদের মধ্যে কিছুদিন পর পর গোপন বৈঠকও করেন, যেন তারা সুযোগের অপেক্ষায় আছেন। এ অবস্থায় সচিবালয়ে শেখ হাসিনার পক্ষে সহসায় আমলা বিদ্রোহ বা নির্বাচন বানচালের আশঙ্কা করেছেন অনেকেই। 1996 সালে খালেদা জিয়ার বিএনপির সরকারের বিরুদ্ধে মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে আওয়ামী লীগ অনুসারী আমলারা জনতার মঞ্চ নাম দিয়ে আন্দোলন করেন এবং এক পর্যায়ে সচিবালয়ে আমলা বিদ্রোহ হয়। তারই পুনরাবৃত্তির আলামত দেখা যাচ্ছে পতিত সরকারের সুবিধাভোগীদের মধ্যে। খোঁজ নিয়ে জানা গেছে সিভিল প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে এমন 46 জন সচিব ও অতিরিক্ত সচিব রয়েছে যারা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের কট্টর সমর্থক। এদের কেউ আওয়ামী লীগ পরিবারের সন্তান, জামাতা বা আত্মীয় স্বজন। একই সঙ্গে এরা দুর্নীতিগ্রস্ত এবং পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী। অনুসন্ধানে আরো জানা গেছে ফ্যাসিস্ট সরকারের সমর্থক এবং চরম সুবিধাভোগী 11 জন সচিব আছেন যারা ওএসডি হিসেবে চাকরিতে বহাল আছেন। দুর্নীতিগ্রস্ত এসব সচিব বিপুল অর্থবিত্তের মালিক। এরা অর্থের বিনিময়ে বিভিন্ন দায়িত্ব ফিরিয়ে আসার চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন। এদের অনেকেই ছাত্র জীবনে ছাত্রলীগ করতেন। প্রশাসনে তাদের অতীত কর্মকাণ্ড দলদাস প্রকৃতির। আওয়ামী লীগের এজেন্ডার বাইরে তারা কিছুই বুঝতেন না। এদের অবিলম্বে বাধ্যতামূলক অবসরে পাঠানো না হলে নেতৃত্বকে বশীভূত করে চোরাই পথে আবার ফিরে আসতে পারে। 2014 ও 2018 সালের ভোটের কারিগর আমলাদের অবসরে পাঠানো হয়েছে। 24-এর ভোটের দায়িত্বে যারা ছিলেন তারা এখনো বহাল আছেন। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে 26-এর নির্বাচন পরিচালনা সহজ হবে না। কারণ সচিবালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে অস্থিরতা সৃষ্টির পায় তারা করছেন। তারা কিছুদিন পর পর আলামত দেখা হচ্ছে। আওয়ামী কর্মকর্তারা সচিবালয়ে যেভাবে প্রোটেকশন পাচ্ছে, সচিবালয় সূত্রে জানায় অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা তাদের মন্ত্রণালয়গুলোতে আওয়ামী সচিব এবং অতিরিক্ত সচিবদের প্রোটেকশন দিচ্ছে। তারা মৌখিক আদেশ দিয়েছেন যে সংশ্লিষ্ট উপদেষ্টার সম্মতি ছাড়া কোনো কর্মকর্তাকে পদায়ন বা প্রত্যাহার করা যাবে না। এই ধরনের নির্দেশনার ফলে ফ্যাসিস্ট আমলের অনেক সুবিধাভোগী কর্মকর্তা আগের মতোই বেপরোয়া দায়িত্ব পালন করে যাচ্ছেন। পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ ছাত্রলীগ করতেন, তার কিছুই হয়নি, শপথেই রয়েছেন। সাতক্ষীরা হত্যাযজ্ঞের নির্দেশদাতা হিসেবে চিহ্নিত সচিব আহসানকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান সালমান এফ রহমান এবং পলাতক গভর্নর রৌফের লোক হিসেবে পরিচিত। ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী ফ্যাসিস্ট হাসিনার দোসর ইসমত আরা সিদ্দিকীর পিএস ছিলেন। নাজমা মোবারক এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান ও পলাতক গভর্নর রৌফ ও পতিত সরকারের অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকার ওয়াশিকার বন্ধু, তারাও আছেন বহাল তবিয়তে এবং পদোন্নতি পাচ্ছেন। হাসিনার দোসর হিসেবে চিহ্নিত অর্থ বিভাগের অতিরিক্ত সচিব নূর চৌধুরী, ইআরডি অতিরিক্ত সচিব এ কে এম শাহাবুদ্দিন ইতিমধ্যেই সচিব করা হয়েছে। তেমনি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অন্যতম অভিযুক্ত মিসবাউল হকের স্ত্রী তসলিমা কানিজ নাহিদকেও
সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে, অথচ পদোন্নতি ও পদায়নের জন্য গঠিত কমিটি 2024 সালের 5 আগস্ট পরবর্তীকালে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিতে অনীহা দেখাচ্ছেন। জামাই আদরে 16 জন আওয়ামী সচিবের আমলনামা। পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা ব্যতীত বিদেশে মিশনে আওয়ামী ফ্যাসিস্টদের কর্মকর্তা, যারা কমার্শিয়াল কাউন্সিলর ও শ্রম কাউন্সিলর, ইকোনমিক কাউন্সিলর এবং মিনিস্টার পদে কর্মরত আছেন, তারা সেসব পদে এখনো রয়ে গেছেন। এদের দেশে ফেরত আনা হয়নি, অথচ এরা ফ্যাসিস্ট হাসিনার এজেন্ডাই বাস্তবায়ন করে চলেছেন। গণ অভ্যুত্থান পরবর্তী 5 আগস্টের পর সারা দেশে সব প্রতিষ্ঠানে ফ্যাসিস্ট উচ্ছেদ কার্যক্রম চললেও সচিবালয়ে ফ্যাসিস্ট সমর্থক সচিব, অতিরিক্ত সচিব জামাই আদরেই রয়ে গেছেন। শেখ হাসিনার সুবিধাভোগী যে 15 জন রাজত্ব করছেন, তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মোকাব্বির হোসেন, বর্তমানে সিনিয়র সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়োজিত আছেন। ইতিপূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। একজন ফ্যাসিস্ট সমর্থক হিসাবে তিনি এখনো কিভাবে পদে বহাল আছে, সে প্রশ্ন অনেকেরই। আচ্ছা, ইতিপূর্বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি দুর্নীতিবাজ কারাবন্দী সচিব ও মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান বর্তমান কৃষি মন্ত্রণালয়ে সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সদস্য ছিলেন। আচ্ছা, 3 নম্বর, ডাক্তার ফারহান আহমেদ ফ্যাসিস্ট হাসিনা সরকার কর্তৃক নিযুক্ত মন্ত্রণালয়ের সচিব, এখনো পদে বহাল আছেন। তিনি ছাত্রলীগ নেতা, অপসারণকৃত খিজির হায়াত লিজুর বান্ধবী হিসাবে সচিবালয়ে পরিচিত। আচ্ছা, 4 নম্বর, নাজমুল আহসান পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে আছেন। তিনি সাতক্ষীরা জেলার প্রশাসক থাকাকালে বিএনপি জামাত ও বিরোধী দলের উপর হত্যাযজ্ঞের নির্যাতনের নায়ক। 5 নম্বর, মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার অর্থ সচিব পদে কর্মরত। তিনি দরবেশ খ্যাত সালমান এফ রহমানের ঘনিষ্ঠ। 6 নম্বর হচ্ছে নাজমা মুবারক, তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে কর্মরত। তিনি দরবেশ খ্যাত সালমান এফ রহমান এবং পলাতক গভর্নর আব্দুর রফের সমর্থক। 7 নম্বর, শাহরিয়ার কাদের সিদ্দিকী অর্থনৈতিক বিভাগের সচিব হিসেবে কর্মরত। তিনি ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক কাউন্সিলর নিয়োজিত ছিলেন দীর্ঘ 6 বছর। তিনি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেকের একান্ত সচিব নিযুক্ত ছিলেন। 8 নম্বর, আব্দুর রহমান খান অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সচিব পদে কর্মরত। তিনি দরবেশ খ্যাত সালমান এফ রহমান এবং পলাতক গভর্নর রৌফের সমর্থক। আচ্ছা, 9 নম্বর, এএসএম শফিকুজ্জামান শ্রম সচিব হিসেবে নিয়োজিত, কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা। আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে বিস্ময়করভাবে সচিব পদে পদোন্নতি লাভ করেন। আচ্ছা, 10 নম্বর, নাসরিন জাহান, তিনি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব পদে কর্মরত। 11 নম্বর, মোহাম্মদ সাইদুর রহমান চুক্তিতে স্বাস্থ্যসেবা বিভাগে নিয়োজিত। তিনি ফ্যাসিস্ট সরকারের বিশেষ সমর্থক। তিনি হাসিনা সরকারের অধীনে দীর্ঘদিন স্বাস্থ্যসেবা যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। 12 নম্বর, মোহাম্মদ নিজাম উদ্দিন, তিনি একজন দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে বহুল পরিচিত। বিদ্যুৎ বিভাগে কর্মকালীন তিনি নসরুল হামিদ বিপুর কালেক্টর হিসাবে সচিবালয়ে বহুল পরিচিত। 13 নম্বর, মাহবুবুর রহমান, তিনি বর্তমান বাণিজ্য সচিবের দায়িত্বে আছেন। তিনি মূলত কাস্টমস ক্যাডারের কর্মকর্তা এবং অভিযোগ রয়েছে তিনি দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। 14 নম্বর, মফিদুর রহমান সচিব হিসাবে সংস্কৃতি মন্ত্রণালয়ে কর্মরত, যেটা আমাদের তথাকথিত বিপ্লবী সেই সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর সেই সচিব হিসাবে তিনি আছেন। শুধু এটুকুই বলতে চাই যে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরে স্বৈরাচারী শেখ হাসিনার এজেন্টরা বা স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা এখনো সচিবালয়ে তারা রাজ করছে, তারা রাজত্ব করছে। এটা কি বাংলাদেশে আমাদের যে ভাইয়েরা আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমের যে বাংলাদেশ, যারা আমাদের ভাইয়েরা যেভাবে এই ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে দেওয়ার জন্য নিজেদের বুলেটের সামনে নিজেদের সমর্পণ করলো এবং শত শত ভাইয়েরা এখানে শহীদ হলো, এটার জন্যই কি এখনো পর্যন্ত কোন চারজন উপদেষ্টা এই আওয়ামী ফ্যাসিবাদী প্রেতাত্মাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে প্রকাশ করতে হবে এবং প্রত্যেককে ঘাড় ধরে উপদেষ্টা প্যানেল থেকে বের করে দিতে হবে। সংগ্রামী ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই, এই যে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি যেভাবে সচিবালয়ে একটা কু করার জন্য বসে আছে, আওয়ামী ফ্যাসিবাদী শক্তি কেন এখনো বহাল আছে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই জবাব দিতে হবে। উনি কথায় কথায় রাগ করেন এবং বলেন, আমি যদি
যদি আপনারা যদি না চান আমি চলে যাই, খালি চলে যাওয়ার ভয় দেখান। আরে ভাই, 1 বছরে কেন এই সচিবরা এখনো সচিবালয়ে রয়েছে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদেরকে আবার জ্বলে উঠতে হবে। আবার সেই জুলাই অভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়নের জন্য আমাদের প্রয়োজন হলে আবার রাজপথে নামতে হবে। এবং এই যে যে আমলা বিদ্রোহের যে পায়তারা, সেই আমলা বিদ্রোহের পায়তারা রুখে দিতে হবে। এবং স্বৈরাচারী আওয়ামী লীগের নিয়োগকৃত আমলা সচিব উপসচিবদের আমরা পদত্যাগ দাবি করছি। যদি না হয় তাহলে ছাত্র জনতার উদ্দেশ্যে বলবো, আর ঘরে বসে থাকার সময় নেই। অনতিবিলম্বে রাজপথে নামতে হবে, এদেরকে ঘাড় ধরে সচিবালয় থেকে বের করতে হবে। এখন সচিবালয়ে আজকে দেখলাম জরুরি নির্দেশনা দিয়েছে, এখানে লিফলেট বিতরণ করা যাবে না, এখানে প্রোগ্রাম করা যাবে না। আরে ভাই, ওখানে প্রোগ্রাম না করলে এই সচিবদের আপনি বের করবেন কিভাবে? আর আমরা যদি যখন সচিবালয়ের সামনে আন্দোলন করতে যাই, আমাদের আওয়ামী দোসর বানানো হয়। কিন্তু এই সচিবালয়ের মধ্যেই আওয়ামী দোসররা বসে আছে, আর আমাদের বলা হয় আমরা নাকি আওয়ামী দোসর। এই যে যে পায়তারা, এই যে যে দেশকে অস্থিতিশীল করা পায়তারা, এই পায়তারা রুখে দেওয়ার জন্য ছাত্র জনতাকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। এবং এই যে যেসব সচিব এখনো পদে আছে, তাদেরকে ঘাড় ধরে সচিবালয় থেকে বের করে দিতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।